সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে রয়েছি কালিকাপুর চৌধুরীপাড়ায়। তো মূলত আপনারা আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এখানে যেগুলো দেখতে পাচ্ছেন মূলত এগুলো হলো গরুর খাদ্য হিসেবে কিন্তু ব্যবহৃত হয়। তো বাংলাদেশ কৃষি প্রধান দেশ এবং এখানে আমিষের বেশিরভাগ চাহিদাটাই কিন্তু আপনার গরু বা ছাগলের এগুলো থেকে আসে। মূলত আমিষের বেশিরভাগ চাহিদাটাই মূলত গরু এবং ছাগল এগুলোর মাংস থেকে আসে। তো মূলত যারা আর কি পারিবারিকভাবে খামার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ঘাসটা কিন্তু আপনার লাগবেই। এখন আপনারা অনেকে হয়তো বা ভাববেন যে আসলে মূলত এটাতে ঠিক কীরকম খরচ আসে বা আসতে পারে এবং এখান থেকে ঠিক কীরকম লাভবান হতে পারি। যারা খামার খামার করতেছেন তাদের কিন্তু যখন তখন আপনারা এইটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো দর্শক, আপনারা অনেকেই হয়তো পারিবারিকভাবে খামার গড়ে তুলেছেন, কিন্তু গরুর পর্যাপ্ত পরিমাণ খাদ্য আপনারা মেটাতে পারছেন না বা এরকম খাদ্যের চাহিদা মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা এই জাতের যে ঘাসটি রয়েছে সেই ঘাসটি আপনারা হয়তো লাগাইতে পারেন। আপনারা যারা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন, মূলত এটা হলো নেপিয়ার ঘাস। আপনারা যারা অনেকেই এইগুলো চাষাবাদ করেন তারা এইগুলো সম্পর্কে ভালো জানেন অবশ্য। আমি এই মুহূর্তে যেটা দেখাচ্ছি, মূলত এখানে এরকম অবশ্য ঘাস ছিল, সেগুলো অবশ্য এখানে কাটা হয়ে গেছে অলরেডি। কাটা হওয়ার পর বাকি যে অংশ, এই ঘাসের একটি সুবিধা এটাই যে এটাই আপনি যদি গোড় সহ না তুলেন বা একটু গোড়ের কিছু অংশ রাখেন, সেখান থেকে কিন্তু পরবর্তীতে আবার নতুন অনেকগুলো চারা বাইর হবে, যেটা আপনার এককালীন আর কি খরচ করলে শেষ। পরবর্তীতে আর আপনাকে খরচ করে লাগাইতে হবে না। আপনি এখান থেকে আবার পরবর্তীতে নতুন ঘাসের চারা পাবেন, যেগুলো আপনার খামারে কিন্তু বাড়তি চাহিদা মেটাবে মূলত। তো দর্শক, এখানে এটা চাষাবাদ সম্পর্কে আপনাদের বিস্তারিত বলার কিছু নেই, কেননা গ্রামে যারা কৃষির সঙ্গে জড়িত আছেন তারা এগুলো বিষয়ে অবশ্যই জানেন। তারপরেও যারা নতুন তাদের দেশে মূলত বলতে চাই, এখানে চাষাবাদের পদ্ধতি একদম সিম্পল। আপনারা জমি প্রস্তুত যেভাবে করে থাকেন অন্য চাষাবাদের ক্ষেত্রে, সেভাবে ঠিক একইভাবে চাষাবাদ করবেন বা জমিটা প্রস্তুত করবেন। আর এখানে আলের মাধ্যমে বা মাটি ইউজ করে সেখানে কিন্তু এই এখানে চারা বা বীজ রোপণ করতে হয়। পরবর্তীতে কিন্তু সেগুলো থেকে আপনার বীজ চারা করা যাবে। কিন্তু আপনার এখানে একটু বিষয় লক্ষ্য রাখা দরকার, সেটা হলো যে আপনি এখানে কিন্তু একটু দ্রুত বজায় রেখে বীজ রোপণ করতে হবে, যাতে করে পরবর্তীতে এগুলো বড় হওয়ার পর আপনারা যখন কাটবেন তখন কিন্তু এগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি না করে। মূলত এটা কারণে আপনার এককালীন একটা চাষাবাদের যে খরচটা সেটা কিন্তু একবারই করতে হচ্ছে। পরবর্তীতে আর আপনাকে এভাবে সার বা এরকম কিছু দিতে হবে না। এটা সেচ ব্যবস্থা একটু যদি করেন তাহলে ভালো হয়, দ্রুত আর কি জিনিসটা গজাবে। তো মূলত অনেকে প্রশ্ন করেন মূলত খাদ্যের চাহিদা গরুর যে খাদ্যের চাহিদাটা মূলত ঠিক কীভাবে মেটানো সম্ভব। সবাই কিন্তু আপনার চাষাবাদ করে না, যার ক্ষেত্রে আর কি পর্যাপ্ত এমন সময় সংকট আসে যে খোয়ার বা এরকম যে গরুর যে খাদ্যগুলো আছে সেগুলো কিন্তু সংকট পড়ে। সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাকআপ হিসেবে কিন্তু এই ঘাসটা আছে, এই ঘাসটা কিন্তু আপনার সেই ব্যাকআপটা কিন্তু পূর্ণ করবে, বা যে ঘাটতি আছে খাদ্যের যে ঘাটতিটা সেই ঘাটতিটা কিন্তু আপনার পূর্ণ করতেছে। তো বেশি আপনার জায়গা অল্প একটু আছে, আপনি সেই জায়গাটুকুই কিন্তু ব্যবহার করে গরুর খাদ্যের যে চাহিদাটা সেই চাহিদাটা কিন্তু মেটাতে পারেন। এই মুহূর্তে কিন্তু চাষি নেই, চাষির সঙ্গে কিন্তু ঠিক কথা বলে জানতে পারতাম আর কি এই সম্পর্কে, একটু চাষাবাদ সম্পর্কে। পরবর্তীতে আমাদের ভিডিওতে আমরা এ সম্পর্কে আরও বিস্তারিত আপনাদের জানাবো। তো আপনারা এখানে এই ভিডিও থেকে যদি কিছু উপকৃত হন তাহলে আমাদের যে লক্ষ্য বা উদ্দেশ্য আপনাদের জানানো সেটা কিন্তু আমাদের পূর্ণ হবে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।